তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো ওই যে কৃষ্ণ মায় মনে হয় কোথায় জানি গেছে গা, যাবে না? হ্যাঁ দেখা যায়। আর এখন একটা আছে, আর তিনটা বিক্রি করে দিচ্ছি। রাত পয়সা আবার হ্যাঁ আয় না তো হ্যাঁ নগে নগে সাথী বানিয়ে দেব এমন জায়গা এক রাজা করে কিন্তু সকালবেলা আখের গান শুনি। জায়গা থেকে জায়গা তো সকালবেলায় গাছে গাছে জল দিলে হয়তো গাছে এই সিম গাছে জল দিলে পরে জল এমনি বৃষ্টি হয়, এত জল দেয় এমনি কথা ডাটা বেশি ছিটে দিন পরে বৃষ্টিটা কইমা নিব। আর যে পাতেলে কিছু আছে বান্না হয়েছে জাত কেমন? ভালো। হ্যাঁ ওই ওইলি হয় খাওয়ান যাবো। নোনা ফুল গাছ উঠছি দেখা যায় কইলে তা তো ধরান যাইব, ধরলে দেখান যাইব। আর আমি না খেয়ালো তো আমার নাতিপুতি খেয়ালবো। এই যে দেখেন কত সুন্দর পেঁপে ধরছি। এই গাছের যাত্রা অন্যরকম, যাত্রা খুব সুন্দর। পেঁপে মনে হয় খুব মিষ্টি হবে, লম্বা শেষ তো। নিয়ে আহি একটা লেচু গাছ হয়েছি। সব বন্ধু বান্ধব গেছে, একা একা পড়ছে, অনেক থাকাটাই কষ্ট। বাতাস ছাড়ছি। আসে রে, খাবার দিছি, খেয়ে বেঁচে সুন্দর। কত বড় হয়েছে, কত ছোট হয়েছে। বেতি থাকে না, বেতি থাকে, জলেও যায় না। ভালোই, বেতি থাকলেও ভালো, দিকে দিকে রাখুন যায়। আপনি আবার সুন্দর আস কুকরে পালেন। পান খাওয়া শিখছেন না বর? পান খাওয়া শিখছেন? হাঁস পালো না ও না, দুইটা একটা পাল লেগে কিনুন নাগে না। এই যে 70 টাকা করে ডিম খাওয়ান নাগে কিনে। হ্যাঁ, যে তাও দুইটা পারলে আবার কিনুন তো নাগে না, খাওয়া তো চলি। এই যাইছিলাম যে কাজে, তা কাজটা হইল না আর কি। গেলাম গা, এই কোস্তার আইছিলাম।
একটু ঘুরতে সাবলা টাবলা নিম না, সেই নিয়ে যাইতো। জালে মাছ পড়ে না আগে দা, মাছ পড়ে না। ও যে বেতে মাছ গেছিলাম কৃষ্ণ 4,000 টাকা পাঠাইছি বিকাশে, তাই আনতে গেছিলাম। তা আর কি যে আমাকে এই কোস্তারা বিকাশে যার কাছে কোনো উঠে স্বামীন স্বামীন আবার বাড়ি নেই, গেছে গা পিকনিকে গেছে গা, পেলাম না। এই যে বাড়িতে এসে বললাম এই যে এই জায়গায় বলে খালি ডিম পায় মানুষ সবাই। এমন সুন্দর যাবার পালার মাথায় উঠে বসে রয়েছে। এই যে লেখা আর কত বড় বড় হয়েছে, এই নিয়ে দেখছে কত সুন্দর মেলা হাঁস হয়েছে, অনেক বড় বড়। এখানে আবার জলে থাকি, আর ওই বাড়ির বাবির গুনে জলে থাকে না, টানে থাকি। চিনা ই করবো পালম দিলে, হ পালম ডিম দেই বলে অনেকদিন, অনেকদিন ডিম দেই। ওই যে বগে মাছ খেবেছি, 2টে সাওয়ার লিয়ে যাব, 2টা দিদি বাচ্চা নি নে চিনাশির, এই পালন যাব গেছি পালম। জল জল ঢেউ ঢেউ ঢেউ। কি আর কিছু মুড়ি খাবার আছে, খাইয়া ঢেয়াতি এটাই তো মুড়ি খেবে, বাকি কোনো সকালবেলা আর কি মোটামুটি। বেশি করে দিন টান বন্ধরে তো মনে করেন যে 1 টাকা কাপ চা, একটা রুটি, ওই খাইলে মোটামুটি যথেষ্ট চলে যায়। আর তার একটা কেক খাইবো, তাহলে পাউরুটি খাইবো, এরকম ধরনের খাবার খেলে মোটামুটি সকালে নাস্তা চলে যায়। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ মানে বেশি খাবারটা হলো ভাত, চিনি আমরা ভাত ছাড়া কোনো কিছু বুঝি না, তো ভাত খাবারটা বেশি খাই আমরা। ভাত মুড়ি এটাই ভালোবাসি বেশি, ভালো জিনিসটা আমরা মনে করেন যে বুঝি না, কারণ হলো ওটাতে আমাকে পেট ভরে না। সকালবেলায় চা নাস্তা বিস্কুট খাবো, ওটা মনে করেন যে আমাকে পেট ভরে না। আমাকে ওই যে বাঙাল যে স্বভাব এটাই। আমি যে ডিম শুনতেছি সকালবেলায়, একটা ডিম সিদ্ধ আর সাথে মুড়ি আছে। সকালে মুড়ি টুড়ি দিয়ে আজকে সকালে খাবারটা আর কি মোটামুটি শেষ জন্য নেবো। দুপুর 1টা, তো যাইতেছি দক্ষিণ বাড়ি খরিয়ান মানিকা। তো দেখেন, আর দেখার মাত্র দেখলাম যে সাপে একটা ব্যাঙ ধরছে, তো আপনাকে দেখাইতে পারলাম না। মোটামুটি ধরা সব তো বড়ই, তো চলেন যাই দেখি। আর এদিকে দেখেন চতুর্দিকে হাঁস, মানে রাস্তা দিয়ে ওই খায় আদার খেয়ে আবার পয়সা থাকে। তুমিও যাবে তাহলে? ও পদ্মা ঠাকুর করছে, পদ্মা ঠেকরেন পদ্মা ঠেকরেন ওইছে। এই আসে দেখেন কেমন করে,
এখন আমরা যাচ্ছি একটু দক্ষিণ পাড়া, এই দেখো কেমন করে ডুবপার বানছি। দেখ দেখ কেমন করে এখন যাবেন যে দক্ষিণ পাড়া, কে জন্য পাট আর কি জলে ধুইছিল, খড়িগুলো আনতে যাব। চলেন যাই, আজকেও যাব। উপর দামে নৌকা নিতেছি যে ধান মোটামুটি বেশ ভালোই, ভগবান করলে মা লক্ষ্মী দয়া করছে আর কি। এই যে খেতে পড়তে নাও নিতেছি আমি আমন ধানে উঠবে, জল আর তো হলে আর দুই একটা জল হলে আমন ধানটা একটু ডবল হবে, বেশি হবে, কিন্তু এখন তো জল কম, তো এদিকে আমন ধান বাড়তে কম। তোমাকে বাড়ি ছেড়ে দক্ষিণ পাশে মেলা ধরে এটা হচ্ছে দক্ষিণ চকে, এইটারে আমরা খুঁজ বলি, তাই না? নামা জায়গা খুঁজে নামা জায়গা রে। আমরা গেল বিয়ে হয় না তো শুনছি খুঁজে ধান কাটবার গেছে, তাই আমরাও বিলে, বিলের পারে সিঞ্জুরি চকে, নয়াপাড়া, পুরেন পাড়া। এই যে খেত দেখাল পানা হয়েছে, এখানে কি পানা? কচুরি পানা কয়, কচুরি পানা। হ্যাঁ কচুরে পানা, তোমার ইয়েরই কই, এই যে ওই ছোট ছোট পানা, ওখানে কচুরে পানা কই। এদের পানা না কি বুঝি না, এদের নাম জানিও না। এই যে পুরে এই পাশের জমিন পুরেটাই হয়ে রয়েছে। এই যে এগুলোর মধ্যে দাঁড়াও, কি সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে, এই যে সুন্দর ফুল, সুন্দর ফুল। এই যে পানা হয়ে রয়েছে, এনে কি জানি একটা জাতের একটা ঘাস জাতীয়। এই যে বাড়ি ঘুরে নিয়ে যাবেন কেন, ওই যে মোবাইলের সমস্যা দে, ওই যে দেখো কি মন হয়েছে, কি মন হয়েছে। এই যে একটা নতুন খোসা দেখেন, এই নতুন খোসাটা দাম নিচ্ছে 8,000 টাকা নাকি। এই যে 8,000 টাকা দিয়ে যে খোসা কিনছে, এটা বলছে আম কাঠের খোসা বড় ভালোই লাস্টিং করে, টিকে ভালোই। নতুন কালকে নিয়েছে তো, আর আমার ওটা তো পুরান হয়ে গেছে, ভেঙে গেছে মোটামুটি ভালোই, এবছর দিয়ে 3 বছর হলো। এপাশে দেখেন এই যে খড়ি টড়ি নৌকা বইরাল দিছি, যে নৌকার মধ্যে খড়ি নিয়ে আবার জানাবো বাড়ির মুখে চলে। আর এই যে হাসুরি তো যে খালি উঠি বাড়ি নিয়েছে খড়ি, এই পাট নই বই মানে দেখে সবাই নিচে আমার বাদানের নিচে হাসি এখন পোলার বউ একলা খালি ফুলার ভরে যে ফুলার ভরতে বাড়ির কাম করলো কেমনে করবো। আর এই যে বাড়ির কাম করলাম, হ্যাঁ এই বাড়ির কাম তো একটু করন না না ঠিক আছে। কি করুম, পান গাছগুনা যে আগেও বলছিলেন না, পান গাছগুনা হয়েছে 1 তারিখ হয়েছে, তা আমগুলো বলে চাষি রাতে আসার জিনিস হয় বেশি। আমি কইছি যে আবার হ্যাঁ। এই মাস পরে না ভাদ্র মাসে কটা পোয়া নিয়ে না একটু যে বড় বড় পোয়া আছে না, হেনে না গেলে ভালো মনে হয়, ওটা একটু বেশি ছোটো তো পোয়াটা, একটু সময় লাগবে আর কি। মানে আমার ঘরে গাছ কটা আনুনি গাছ পান খাই, বট পান আমার মুখে থাকে না, এলা আমি গাছ পান নিয়ে আসি, আমি ডেলি পান নিয়ে ভালোই করেন, ভালোই করেন। তোমার ঘরে যে গাছটার মধ্যে যে লাগাইছিলাম, হ্যাঁ উনি পান গাছ খুব সাল, মানে বড় সাল, অনেক বড় সাল। গাছ তো বাজান সেরকম না, আপনি করে নি হ্যাঁ আর দুদিন সেরকম থাকতো, তাহলে পান গাছ মন মতোই উঠাইতাম আমি, 10 জনে খাইতো। না এটা ঠিকই তো, খালি নিজে খাওয়া না, 10 জনে খাইলে এটা ভালো। নিম গাছে ঘুরে না, হুম এই যে সুমন্ত অনেক পাট বুনছিল তো, তো আসলে খড়ির দরকার, মানে নিজের যেটা না থাকে ওটা তো সব মানে লজ্জা করলেতে কাম হবো না, ওটা আমি কর্ম করে নিচ্ছি, কিন্তু আমি কাজ করে নেই যে পাটটি আর মনে করেন যে থেকে গেছি, আর খড়িটি আমি নিয়ে গেছি। এই খড়িটি কিনতে গেলে মনে করেন যে এনে 10 টাকা আটে খড়ি, এনে মোটামুটি 30-35 আটি খড়ি আছে, তো 30-35 আটি খড়ির দাম 10 টাকা করে দিলে অনেক টাকা। আসলে নিজেরা যদি কর্ম করে খাই, কর্ম করে উপার্জন করি, এটা কিন্তু ভালো, যত চেষ্টা করি আর কি, কর্ম করার চেষ্টা করি, কর্ম করে মানে উপার্জন করার চেষ্টা করি। তা আসলে ভগবান কতটুক
মানে ভগবান ভালোবাসে দিয়ে কিন্তু করতে পারি, একমাত্র ভগবান ভালোবাসে দিয়ে কিন্তু করতে পারি, তাছাড়া কিন্তু করতে পারতাম না। আসলে মায়ের কৃপা আছে, মায়ের কৃপায় মনে করেন যে এতটুকু ভালো রয়েছি, সুস্থ রয়েছি, চলতে পারি আর কি। তো তো আমার বিশেষ করে সবার চেয়ে আমার কৃষ্ণ ভক্ত দাদার আশীর্বাদ হলো বড় আশীর্বাদ আছে। বড় আশীর্বাদে নিয়ে কিন্তু আমি এই তুই বেঁচে রয়েছি।